মহিলাদেরকে এম্পাওয়ার করা, মহিলাদেরকে সশক্তিকরণ করা, এটা আমাদের রাজ্য সরকার 2022 ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট ওমেন যেটা চালু করেছে, তারপর থেকে আমরা মহিলা সশক্তিকরণ দেখছি আমাদের মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে। সরকারি চাকরিতে 33% নারী সংরক্ষণ কার্যকর করা হয়েছে। মহিলাদের জন্য স্বল্প সুদে শিক্ষা ঋণ প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। সরকারি শপিং কমপ্লেক্স বা অন্যান্য সরকারি স্টলে 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। স্বাস্থ্য পুষ্টির ক্ষেত্রে 13টি আমরা ওমেন হেলথ ওয়েলনেস সেন্টার স্থাপন করা হয়েছে মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে গর্ভবতী আমাদের মাদেরকে 2000 টাকা করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2025-26 সালে আমরা 9080 জন গর্ভবতী মহিলাকে এই সাহায্য করেছি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে 2025-26 সালে প্রায় 17,747 জন গর্ভবতী মহিলাকে প্রায় 5000 টাকা করে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। আইসিডিএস এর কর্মসূচির মাধ্যমে 2025-26 সালে প্রায় 13,912 জন গর্ভবতী মাকে এবং 1,41,46 জন প্রসূতি মাকে এই পরিষেবা দেওয়া হয়েছে। নারী সুরক্ষা ও নারী নিরাপত্তার জন্য রাজ্যে 8টি জেলায় মোট 9টি মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে। সকল জেলায় 10টি সখী নিবাস ওয়ান স্টপ সেন্টার কার্যকর রয়েছে, যেখানে অসহায় মহিলাদের জন্য সব রকম সাহায্য করা হয়। পশ আইনের অধীনে প্রতিটি দপ্তরে ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে কর্মক্ষেত্রে মহিলারা যৌন হয়রানি বা অভিযোগের নিষ্পত্তি করা হয়। সি বক্স অনলাইনে অভিযোগের ব্যবস্থা চালু রয়েছে, যার মধ্যে কর্মরত মহিলা যৌন হয়রানি বা বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। 181 ওমেন হেল্পলাইনের মাধ্যমে 24 ঘন্টা জরুরি সহায়তা প্রদান করা হয়। রাজ্যে বর্তমানে 3টি শক্তি সদন চালু রয়েছে, যেখানে বিপদগ্রস্ত অসহায় মহিলাদের নিরাপদ আশ্রয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। শীঘ্রই আরো 2টি এই ধরনের চালু হবে সখী সদন আমাদের, যেখানে খোয়াই এবং গোমতী জেলায়। রাজ্যে বর্তমানে 3টি সখী নিবাস চালু রয়েছে, যেখানে কর্মজীবী ও সহায়তা প্রয়োজন মহিলাদের জন্য নিরাপদ আবাসন প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হচ্ছে এবং খুব শীঘ্রই আরো 7খানা সখী নিবাস চালু হবে। পরিকাঠামো উন্নয়নে 114 কোটি টাকা ব্যয়ে 10টি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হচ্ছে, বর্তমানে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এই উদ্যোগ মহিলাদের ক্রমবর্ধমান শ্রমশক্তি বৃদ্ধি অংশগ্রহণের একটি সুস্পষ্ট ইতিবাচক প্রতিফলন। মাননীয় অধ্যক্ষ স্যার, সামাজিক সুরক্ষায় রাজ্যে আর্থিকভাবে দুর্বল পরিবারে কিশোর, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রবীণ ও অসহায় মহিলাদের সহায়তা বর্তমানে 8টি সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর রয়েছে। এই প্রকল্পগুলোর আওতায় রাজ্যে মোট প্রায় 1,73,531 জন কিশোরী এবং অসহায় মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন। পণ প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্য অন্তোদয় পরিবারে কন্যা সন্তানের বিবাহে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা প্রকল্পের মাধ্যমে প্রায় 50,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। পাশাপাশি অন্তোদয় পরিবারে কন্যা শিশু জন্মের পর তার শিশু ও শিক্ষার ভবিষ্যৎ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে এককালীন 50,000 টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের রাজ্যে। অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের রাজ্যে 55,000-এরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। তা আপনারা সকলেই জানেন। 5 লক্ষেরও বেশি মহিলা তাতে ইনভলভ রয়েছে, যারা প্রায় 1,08,000-এরও বেশি মহিলা যারা রয়েছেন, যারা লাখপতি দিদি, যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন। পাশাপাশি রাজ্যের 600-এরও বেশি মহিলা বিজনেস কম্পাউন্ড সখী ব্যাংক সাথী হিসাবে বিভিন্ন শাখায় কাজ করছেন, প্রমাণ করে যে আমাদের রাজ্যে নারীরাও ডিজিটাল অর্থনীতিতে সমানভাবে সক্ষম। সরকারি স্টল, শপিং মল কমপ্লেক্স মহিলাদের জন্য ন্যূনতম 50% আসন সংরক্ষণ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এর ফলে মহিলারাও স্বনির্ভর হয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন আমাদের রাজ্যে। রাজ্যে এছাড়াও সরকারের বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মোট বরাদ্দ অন্তত 50% মহিলা উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। নারী স্টার্টআপগুলোতে উৎসাহিত করতে জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। মাননীয় অধ্যক্ষ স্যার, মহিলা অংশগ্রহণ বাড়ানোর জন্য, মহিলারা যেন ক্রীড়াতেও অংশগ্রহণ করে, তার জন্য এবছরই আমাদের রাজ্য সহ গোটা দেশে অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ শুরু হয়েছে, যাতে প্রায় সেখানে আমরা যদি দেখি প্রায় 1 লক্ষেরও 34টা ক্রীড়া বিভাগে প্রায় 2,600-টিরও বেশি লিগ আয়োজন করা হয়েছে। 550-টিরও বেশি জেলায়, 700-টিরও বেশি শহরে প্রায় 1,38,000-এর বেশি মেয়েরা সেখানে অংশগ্রহণ করেছে। 2025-26 অর্থ বছরে ক্রীড়া মন্ত্রকের জন্য
প্রায় 3,794 কোটি টাকা রেকর্ড বরাদ্দ করা হয়েছে। আর এর মধ্যে বড় অংশ খেলো ইন্ডিয়া স্পোর্টস ফর ওমেন অর্থাৎ মহিলাদের ক্রীড়া প্রশিক্ষণ বা ক্রীড়া ক্ষেত্রে সেটা নিবেশ করা হয়েছে। আমরা যদি দেখি আজকে ভারতে আমরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট আর পরিকাঠামো নয়, পিভি সিন্ধু থেকে মীরাবাই চানু এই নামগুলো শুধু ক্রীড়াবিদ নয়, তারা নতুন প্রজন্মের প্রেরণা। আজ গোটা দেশে গোটা পৃথিবীতে তাদেরকে দেখছে বা তাদের যে কৃতিত্ব সেটা স্মরণ করছে। রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক সম্পর্ক নেই ভাষণটা সময় নষ্ট করে এটা এর জন্যই তো মহিলা বিলটা আনা হচ্ছে। মহিলারা সবগুলো ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট, এরা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তার জন্য আরো চাই রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে মহিলারা উন্নয়ন করছে। এর জন্য আমরা মহিলা বিলটাও জরুরি যে রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে হবে তাদের। মহিলা সশক্তকরণের জন্য যা যা করা হচ্ছে একটু বিস্তারিত দিচ্ছেন। মহিলা মন্ত্রী কেন মহিলারা এস্টাবলিশ বিভিন্ন মিনিস্টার কিছু তো বলবেই। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে মহিলা রাজনীতিতেও প্রতিনিধিত্ব চাই। মহিলারা সব ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে, চাকরিতে, সব জায়গাতে মহিলারা এস্টাবলিশ হচ্ছে। রাজনীতিতে কেন আসতে পারবে না? রাজনীতিতে কেন সুযোগ দেওয়া হবে না? এই প্রসঙ্গে কথাটা আসছে। সব ক্ষেত্রে যেহেতু মহিলারা উন্নত হচ্ছেন, তাহলে রাজনীতিতে কেন আসবেন না? রাজনীতিতেও প্রতিনিধিত্ব দেওয়া চাই, এর জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আর দীপা কর্মকার মতো যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে আমাদের রাজ্যে মহিলা রয়েছেন, আজকে যদি আমাদের রাজ্যে 33% আরক্ষণ হয়, সেখানে তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আসবে। এই ধরনের যারা প্রতিভাবান মহিলারা থাকবে তারা সুযোগ পাবে, এর জন্য কথাটা আসছে। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য, রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে ত্রিপুরাও এক ধাপ এগিয়ে। সংবিধানের 73তম সংশোধনী যেখানে ন্যূনতম 33% নারী সংরক্ষণের কথা বলা হয়েছে, সেখানে ত্রিপুরা পঞ্চায়েতি ব্যবস্থা 3 স্তরে 50% নারী সংরক্ষণ কার্যকর করেছে। আজ বহু মহিলা প্রধান, উপপ্রধান, জেলা সভাপতি হিসাবে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। এটি প্রমাণ করে নারীদের সুযোগ দিলে তারা শুধু অংশগ্রহণই করেন না, নেতৃত্ব সফল হন। মাননীয় অধ্যক্ষ স্যার, আজ সময় এসেছে সেই সফল অভিজ্ঞতাকে জাতীয় স্তরে প্রসারিত করা। লোকসভা ও রাজ্যের বিধানসভায় নারীদের জন্য 1/3 সংরক্ষণ কার্যকর হলে নীতি নির্ধারণে নারীদের দৃষ্টিভঙ্গি প্রতিফলন হবে, গণতন্ত্র আরো অন্তর্ভুক্তিমূলক হবে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হবে। আজ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই বিল শুধু একটি আইন নয়, এটি ভারতের গণতন্ত্রকে আরো ন্যায়ভিত্তিক ও সমতামূলক করার এক যুগান্তকারী সুযোগ। আমি এই পবিত্র বিধান